বন্ধুরা, সুজি বা হালুয়া বললে আমাদের মস্তিষ্কতে একরকমই ডিশ আসে। তবে ভারতবর্ষে নানান রকমভাবে সুজি বা হালুয়া বানানো হয় বিভিন্ন সামগ্রী দিয়ে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি মুগ ডালের হালুয়া বা মুগ ডালের সুজিও বলতে পারেন। আসুন দেখি কি করে বানায় এই খুব মুখরোচক এবং অদ্ভুত ডিশটা। এটা বানানোর জন্য আমরা 100 গ্রামের মতন মুগ ডাল 4 ঘন্টা যাবত জলে ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালগুলোকে মিক্সিতে একটা খুব ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা বানানোর সময় কিন্তু কোনো রকম ভাবেই আমরা এখানে জলের ব্যবহার করিনি। এই যে দেখুন, একদম ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দানা ভাব থাকলে ভালো হবে না ডিশটা। একবার পেস্টটা বানানো হয়ে গেলে আমরা নিলাম একটা প্যান, দিলাম 50 গ্রামের মতন ঘি, আর বাঁচিয়ে রাখলাম বাকি 50 গ্রাম শেষের জন্য। এবার ঘিটা গরম হলে দিয়ে দিলাম 2 চামচের মতন সুজি। কিছুক্ষণ যাবত সুজিটাকে ভেজে দিয়ে দিলাম 1 চামচের মতন বেসন। এখানে সুজিটা কিন্তু একটা টেক্সচারের কাজ করবে, আর বেসনটা স্বাদ বাড়াবে আমাদের মুগ ডাল হালুয়ার। এই দুটো সামগ্রীকে মিনিট 1 মতন ভেজে নিয়ে বাটা মুগ ডালগুলো এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিলাম। এবার এই মুগ ডালটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে ধৈর্যপূর্ণভাবে। এখানে তাড়াহুড়া একদমই চলবে না। এই ডিশটা কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। সুতরাং মিনিট 10 থেকে 15 মতন অনবরত এটাকে ভেজে নেবেন। খুব ভালো মতন ভাজা হলে মুগ ডালগুলো তো শুকনো হবেই, একটা দানা ভাব চলে আসবে ডালটায়। এবার স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এই দানা ভাবটাকেও ভেঙে নিতে হবে। ঠিক এরকম হওয়া চাই আপনার মুগ ডাল। এবার দিয়ে দিলাম 100 গ্রামের মতন চিনি। চিনিটা দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করেই দিয়ে দেওয়া হলো 2টো এলাচ। এলাচটাকে ভেঙে দিয়ে বা থেতো করেও দিতে পারেন। এলাচটা দিয়ে দেবো 100 গ্রামের মতন দুধ, কেশর মিলানো। দুধটা দেওয়ার পরে আবার কিন্তু ভাজার পালা। এবার দুধটাকে ততক্ষণ মুগ ডালের সঙ্গে ভাজতে হবে যতক্ষণ কনসিস্টেন্সিটা পাতলার থেকে একদম গাঢ় না হয়ে যায়। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হলে আমরা দিয়ে দেবো বাদ বাকি 50 গ্রাম ঘি। এবার ঘিটা দিয়ে এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এই হালুয়াটা প্যান ছেড়ে না দেয়। আজকের রেসিপিতে মুগ ডাল, ঘি আর চিনি আমরা তিনোটাই কিন্তু 100 গ্রামই নিয়েছিলাম। এই যে খুব ভালো মতন মুগ ডালটাকে ভাজার পর দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু এখন প্যানটা খুব ভালো মতন ছেড়ে দিয়েছে। ব্যাস, আমাদের ডিশ কিন্তু অলমোস্ট শেষ পথের দিকে। তবে একটু ড্রাই ফ্রুটস দিলে স্বাদ আরো ভালোভাবে উঠে আসবে। ড্রাই ফ্রুটসটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার ইচ্ছের উপরে, যেটা আপনি দিতে চান। আমরা এখানে ব্যবহার করলাম কাজু, বাদাম আর কটা কিশমিশ। ব্যাস, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটাকে ভালো মতন মিলিয়ে দিলেই আমাদের মুগ ডালের হালুয়া একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। এটাকে আপনি গরম, ঠান্ডা বা রুম টেম্পারেচার যেরকম ভাবে খেতে চান সেরকম ভাবে কিন্তু খেতে পারেন। তবে এখন শীতকাল হিসাবে গরমাগরম কিন্তু খুব সুস্বাদু লাগবে। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই রেসিপিটা আপনাদের বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখছেন এই ভিডিওটা। আর এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।